অনুনু কাঁদিস না, অনুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিয়া দিয়ে দিব। হরেন পক পক, হরেন পক পক। তুই কবে যে বুঝবি বল, পাগল মনে উথাল পাতাল। আমাকে যে কবে কোনো মেয়ে পছন্দ করবে, আমি যে লয়াল হয়ে থেকে গেলাম, আর আমার জীবনে কোনো মেয়ে লয়াল জুটলো না। কি কপাল আমার। ওহ, গোয়াটা দিন দিন সেই হয়ে যাচ্ছে, পুরো অরিজিৎ সিং। বাবরে বাবরে, পুরো অরিজিৎ সিংয়ের মতন আমি তো মানে গায়ক হয়ে যাচ্ছি। ওহ, আমার গানের সত্যি, গান আমার শুনে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। এবারে দুর্গাপুজোর স্টেজে উঠে একটা গান গেয়ে দেবো। ইউটিউবে তো কিছু করতে পারছি না, কেউ ভিডিও দেখে না, ইউটিউব থেকে কোনো আশা পূরণ হবে না, সেলিব্রিটি আমি হতে পারবো না। তার থেকে একটা গান গেয়ে দিই, সবাই কাছে একটা মানে একটু এলাই ব্যাপার হয়ে যাবে। ওহ, সেলিব্রিটি সেলিব্রিটি ভাব। ওহ, এবারে পুজোয় একটা অরিজিৎ সিং এর মতন ডুপ্লিকেট একটা গান গেয়ে দেবো। আমার গলা যা, আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি আমার গলা। বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম আমার কাছে নেই কো বুবু, ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। বাদাম বাদাম। হ্যাঁ, কি দিনকাল এলো নাই। কোথায় কে সব দোকানদাররা, কে পরোটা বিক্রি করে, কে বিরিয়ানি বিক্রি করে, কে চাউমিন বিক্রি করে, কে এগরোল বিক্রি করে, সব কত সব সেলিব্রিটির মতন মানে ব্যাপার হয়ে যাচ্ছে। বাবরে বাবরে, ভালো ভালো জায়গাতে ইনভাইট থাকছে, সেখানে যাচ্ছে, গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, ওরে বাবরে বিক্রি করে। মানে এইসব খাবার, ফুড খাবারগুলো, মানে এইসব ফাস্টফুডের দোকান করে সব বিক্রি করে ওরা সেলিব্রিটি হয়ে যাচ্ছে। আমরা এত খাটাখাটনি করে কোনো কিছুই করতে পারছি না, কিছুই ছিলতে পারছি না। ইউটিউবে আমার তো ভিডিও কেউ দেখেই না। এই 2 বছর ধরে ভিডিও বানাচ্ছি, এই চ্যানেলে তো ইনকামও সেইভাবে কিছু হয় না, তার উপরে কেউ তো ভিডিও দেখে না। তার জন্য আর ভিডিওতে মানে যে একটা কনফিডেন্সটা না, সেটা লো হয়ে গেছে। দেখা যাক সাপোর্ট করে কবে করে। আমি তো ভিডিওটা বানিয়ে যাচ্ছি সবাই আনন্দের জন্য, সবাই হাসছে, আনন্দ করছে, এটাই অনেক। স্বপন কাকা, কোথায় যাচ্ছে গো সকাল সকাল হাঁড়ি ফাঁড়ি নিয়ে? এই একটু তালতলার মাঠে যাচ্ছি, বুঝতে পারলি? ওই তালতলার যে মাঠটা ছিল না, ওটা তো 100 দিনের কাজে কাটিয়ে পুকুর তৈরি করেছি। ভালো মাছের চারা পেলাম, বুঝলি? ওই জন্য কিনে নিলাম, দিয়ে যাচ্ছি পুকুরে ছাড়বো, বুঝলি? আচ্ছা আচ্ছা কাকা, তুমি কবে কি পুকুর করলে? আমি তো কিছু জানি না গো। সে তো অনেক দিনের কথা, অনেক দিন হয়ে গেল। তো কাতলা মাছগুলো বড় হয়ে 2-2.5 কেজি করে ওজন হয়ে গেল, তুই এখন জিজ্ঞাসা করছিস? তা কাকা, ভালোই তো টাকা জমিয়েছো, 100 দিনের কাজে পুকুর কাটালে, এখন আবার এত মাছ ছাড়ছো, আবার এদিকে গ্রামের লোকের কাছে নাকে কাঁদো যে আমার ওষুধ কেনার টাকা নেই। ওরে ভাইপো, আমার এমনি এমনি কি আর মাথার চুল সাদা হলো রে? এখন শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ চালাতে হয়, বুঝলি? স্বপন কাকা, তুমি কিন্তু খুব চোদু লোক আছে, বুঝলে? আচ্ছা ভাইপো, তুই তাহলে বস, বুঝলি? আমি পুকুরে মাছগুলো ছেড়ে দিই, ছোট ছোট চারা তো, বেশি রাখলে আবার মরে যাবে, বুঝতে পারলি? ছেড়ে দিয়েছি। আচ্ছা কাকা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। তোমার পুকুরে যে বললে এত বড় বড় মাছ হয়েছে, তা কেউ ধরে খেয়ে নেয় না? না, খাবি কি করে? লঞ্চ মুখ আছে তো, লঞ্চ মুখ তো ওখানে পুকুর পাহারা দেয়। এবার পুকুর পাহারা দিচ্ছে, তাহলে মাছই বা কেউ চুরি করবে বা কি করে? সারাদিন রাত থেকে পাহারা দেয় ওখানে। আচ্ছা ভাইবো, তুই বস, আমি যাই, না হলে মাছগুলো আবার মরে যাবে। 1 টাকা করে পিস নিয়েছে এক একটা। ব্যাপারটা তো একবার পল্টুকে জানাতে হবে। ভাই বলছি, পুজোতে এসে গেল আর 1 মাস, এবারে কিন্তু আমার একটা মাল পটিয়ে দিস ভাই। আর কতদিন সিঙ্গেল থাকবো বলতো? তোকে মেয়ে পটিয়ে দিতে আমার ভাই সত্যি বলছি ভয় লাগে। তুই শালা সুবিধের নয়, এক্ষুনি কি করে বসবি, দিয়ে মারা শেষকালে ওই জেলের পোড়া রুটি খেয়ে জীবনটার পুরো ল্যাল হয়ে যাবে। তার জন্য আমি ভয়ে তোর ব্যাপারে কোনো কিছু করতে চাই না, বুঝলি ভাই? এবারে মহালয়া কিন্তু ক্লাবে দেখবো, তখন টিভিটা রিচার্জ করতে হবে, বুঝতে পারলি? এটা কিন্তু গুলটা ঠিকই বলেছে, বাড়িতে মা বাপের সঙ্গে মহালয়া দেখে ঠিক মজা হয় না, বুঝলি? বেশ একটু মালমূল হবে, মাল খাবো আর মহালয়া দেখবো, ও জমে যাবে পুরো। তোর তো মাল না হলে কিছুই জমে না, সালা মহালয়া দেখলে ওর বাবার মাল খেতে হবে। কি অবস্থা, পুরো পাটা একটা। শুধু মহালয়া কেন ভাই, আমাকে যদি বিয়েতে মাল না খেতে দেয়, আমি বিয়েই করবো না। না মারানি মাতার কোথাকার। এইবার মনে হয় আমার অষ্টমীতে পাঞ্জাবি পরা হবে না, বুঝলি? বাপ বলেই দিয়েছে একটাই জামা প্যান্ট দেবে, ওইসব পাঞ্জাবি ফাঞ্জাবি কিছু দিতে পারবে না। সব একই অবস্থা রে ভাই, বুঝলি? আর দেবী বা কি করে বলতো? একটা জামার দাম 500 টাকা, একটা প্যান্টের দাম 1000 টাকা, তাহলে কি করে আবার তার উপরে পাঞ্জাবি দেয় বল দেখিনি? মেয়েদের তো কপাল খুলে গেল, ওরা এখন 5 মিনিটে চেঞ্জ করে নতুন নতুন জামা পরবে, ওদের এখন আর্টই আলাদা। সালা ওদের কাজ আছে, হ্যাঁ, বসে বসে মাসে মাসে 1000 টাকা করে লক্ষ্মী ভাতার পেয়ে যাচ্ছে। ওদের সত্যি বিরাট কাজ। এবার কি বলে রে? ওরে মাংমানি ভাই, ওটা লক্ষ্মী ভাতার নয় রে, ওটা লক্ষ্মী ভান্ডার। তুই কি যে উচ্চারণ করে সব ভুল মার। তো আমাদের দিচ্ছে না তো অত, ও ভান্ডার কি ভাতা অত ভেবে লাভ নেই। আমাদেরও যদি পুজোর সময় একটা কিছু ভাতার মাথা দিত, তাহলে যাই হোক পুজোটা আমাদের তো ভালো করে কাটতো। সেটা সত্যি আমাদের দিকে কেউ তাকায় না কেন কি জানি। ছেলে হওয়া সত্যি খুব কষ্টদায়ক।
ওরে তোরা এত চিন্তা করছিস কেন, আমিও তোদের চোর ভাতা দেবো, টাকাই টাকা, বুঝলি? চোর ভাতা, এটা আবার কেমন ভাতা রে পচা? মাংমানি ভাইয়ের কথা বাদ দে তো, ওর বিড়ি কেনার পয়সা নেই, ও আবার দেবে ভাতা? বাদ দে ওর কথা, শুনি না, লেলা মুখো পুরো। মাইরি বলছি, একবার আমার কথা বিশ্বাস করে দেখ তোরা। বুঝলি ভাই, এবারে মনে হয় আমার পুজো আর ভালো কাটবে না। টাকা পয়সা হাতে না থাকলে পুজোতে মজা করা যায়, আনন্দ করা যায়, টাকা পয়সা না থাকলে পুজোতে আর কি মজা করব। তুই তাহলে কি করবি ভাবছিস ফটকে? কিছু প্ল্যান বের করেছিস নাকি? কি কিছু করবি? আমি ভাবছি মদনদা চায়ের দোকানে চায়ের প্লেটগুলো মেজে দেবো, যা একটু টাকা পাই সেগুলো জমে যাবে পুজোতে, তো যা পুজোটা তো ভালো করে কাটাতে হবে, তার জন্য কিছু করার নেই, প্লেটই পরিষ্কার করতে হবে, বুঝলি? ফটকে তাহলে মদনদাকে বলে দেখ না, যদি কাজ বাজ থাকে ঝাঁটফাট দেওয়া হলে সেসব করে দেবো, অসুবিধা নেই, কিন্তু দেখ আমাকে একটা কাজ ডেকে দিয়ে, তাহলে আমরা তো পুজোটা বুঝতেই পারছিস তো এই ব্যাপারটা। আরে তোদের সব ওইসব কিছু করতে হবে না, আমি বললাম তো আমি টাকার ব্যবস্থা করে দেবো, সবাই অনেক অনেক টাকা পাবে, তো চিন্তা নিচ্ছিস কেন তোরা? এ পচা, তুই কি বলতে চাইছিস ঠিক বুঝতে চাই, একটু ঝেড়ে কাজ, তো কি বলতে চাইছিস একটু ঝেড়ে কাজ। দেখ আজ সকালে আমি দাঁত মাজতে মাজতে একটু মাচার দিয়ে গেছিলাম, দিয়ে দেখলাম হঠাৎ করে দেখলাম স্বপন কাকা আর লণ্ঠন মুখো, দেখলাম লণ্ঠন মুখোর মাথায় দেখলাম হারিয়ে আছে, দেখলাম কোথায় হাঁটতে হাঁটতে যাচ্ছে। জিজ্ঞেস করতে কাকা বললো নাকি ওই যে তালতলা আছে না, ওই তালতলা পুকুরের জমিটা বলছে নাকি যে 100 দিনের কাজে কাটিয়ে পুকুর তৈরি করেছে, ওটাতেই নাকি মাছ ছাড়তে যাচ্ছে। আর নাকি ওইখানকার কাতলা রুই মাছগুলো নাকি 2 কেজি 2.5 কেজি করে ওজন হয়ে গেছে, মানে অত বড় সাইজের মাছ হয়ে গেছে, বলছে পুকুর ভর্তি নাকি মাছে। আমি বলে কি চো একটা খেবলা ফেলে মাছগুলো সব ঝেড়ে দিই, বুঝতে পারলি, দিয়ে আড়তে বিক্রি করে দেবো, তাহলে দেখবি অনেক টাকা পাবো। আর আমাদের পুজোয় সবাইকে আরামসে পাঞ্জাবি নেওয়া হয়ে যাবে, আর 1000 টাকা 1500 টাকা করে আবার এক্সট্রা সবাই ভাগে পাবো, বুঝলি? ভালো প্ল্যান রে এটা, এটা কাজে লাগাতে পারলে বিরাট কাজ হবে। কিন্তু মাছ ধরবি কখন? সব সময় তো এই পুকুরের আশেপাশে লোকজন গরু ছাগল চড়ায়, সবসময় তো ঘোরাঘুরি করে, সেই মাছ ধরতে গিয়ে ধরা পড়ে যায় না, এক ঘাও মাটিতে পড়বে না, মেরে আধমারা করে দেবে। দূর তার কাটা, দিনের বেলা কেউ কি চুরি মুড়ি করে? রাতে যাবো তখন তার লোকজন থাকবে না, তখন গিয়ে মাছগুলো ঝেড়ে দেবো, বুঝতে পারলি? প্ল্যানিং ভালো রে তোরা, দেখ যদি সবাই রাজি থাকিস তো তাহলে এই প্ল্যানিংটা কাজে লাগালে দুর্গাপুজো পুরো আমাদের কোনো আর চিন্তা থাকবে না। আরে অতই মাথা মোটা পেয়েছিস নাকি স্বপন কাকাকে? ও সারাদিন লণ্ঠন মুখে ওই পুকুর পাড়ায় বসিয়ে রাখে, বুঝতে পারলি? অতই সোজা নয়। ওকে নিয়ে তুই চিন্তা করছিস? ও তো জুয়াম্মের মাতাল রে, ওকে নিয়ে কোনো চিন্তা করছিস না, ওকে মাল খাই দেবো, তুমি সব ভুলে যাবে। বেশ, তাহলে তবে তাই হোক, আজ রাত 12টায় সবাই মাচানে চলে আসবি, ঠিক আছে? সব আর যেন বলতে না হয়, ঠিক আছে? সব 12টার মধ্যে মাচানে চলে আসবি, দিয়ে সেই সময় গিয়ে তাহলে সুযোগ বুঝে তাহলে সব কাজটা কমপ্লিট করা হবে, ঠিক আছে? সব 12টার সময় চলে আসবি, বুঝতে পারলি? ওহ, মাংমারি ভাইগুলো কোথায় গেল? সেইতে মশা কামড়ে কামড়ে মেরে দিচ্ছে। 12টার সময় আসবে বলে, তো কোথায় গেল? কারো পাত্তা নেই, আমি একা একা এসে বসে আছি। ওই তো বাবুদের দেখা পাওয়া গেছে। কি রে শালা, তোদের তো কোনো দায়িত্ব নেই রে। আমি সেই 12টা থেকে এসে বসে দেখ 12টা 20 বাজে, 20 মিনিট লেট করেছিস তোরা। আমাকে মশা কামড়ে কামড়ে দেখাচ্ছে, সব মোদের পাছে পাছে সব লাল করে দিল। তোরা বিদম হারামি ছেলে, সবাই 12টায় আসবে বলে কেউ এলি না, কারণ মানে কথা ঠিক নেই এখন যা দেখছি। আরে ভাই রাগ করিস না, রাগ করিস না, আরে সবকিছু গুছিয়ে গেছে। আর বাবাকে জানিস তো, আমার বাবা কিরম তার কাটালো, বুঝিয়ে বাজে ঘুম পাইলে এসে আবার তো ছিপগুলো সব নিলাম, ফটকে বললাম যে একটা হাঁড়ি নিতে, এবার হাঁড়ি না নিলে তো মাছগুলো ডাকবো কোথায়? এই করতে করতে দেরি হয়ে গেল, বুঝলি? চ চ চ, এবার বেরিয়ে যাবো, রাগ করিস না ভাই। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে।